আমি অর্ডার করেছিলাম ওয়ারি সোল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজন থেকে অর্ডারটা করেছিলাম এটা ওয়ারি সোলারের যা কিছু প্রাইস আছে সব ডিটেইলস আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিং যেটা আছে প্যাকেজিং এসছে কিন্তু খুব ভালোভাবে অবস্থাটা নেই আমি জানি না ভেতরে এখন কি অবস্থা হয়ে আছে এই জায়গাটা পুরো দেখতে পাচ্ছেন ভেঙে আছে জানি না ভেতরে প্যানেল ভেঙে আছে কিনা এখন প্যানেল প্যাকেটটাকে সম্পূর্ণ খুলবো খুলে দেখব যে ভেতরে প্যানেলগুলো ভেঙে আছে কিনা দেখবো এখন খুলে ভেতরে ভেঙে গেছে না কি অবস্থায় আছে প্যানেলটা এটা বাইরেকার পুরো প্যাকেটটা আছে এখন আমরা দেখছি কি অবস্থায় আছে দেখা যাক প্যাকেটের ভিতরে এটা দেখছি প্যাকিংটা সত্যি খুব সুন্দর করে প্যাক করেছে প্যাকেজিংটা ভালোই ভালো প্যাকেজিং এখানে আছেন দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে 400 ওয়াট 45.22 ভোল্ট ওপেন সার্কিট ভোল্ট ভিওসি যেটা বলছে আর 11.32 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে ডিটেলস এখানে দেওয়া আছে আমি ডাইমেনশনটা মেনশন করে দেবো ভিডিওতে প্যানেল এবার সাইজটা দেখি কত বড় আছে একাই তুলতে পারবো নাকি জানি না ট্রাই করবো প্যানেলের সাইজ বুঝতে পারছেন কতটা বড় আছে আমার হাইট 5 ফুট 3 এখানে প্যানেলের সাইজ অনেক বড় সাইজের প্যানেল আছে এবার দেখে নেই প্যানেলের মধ্যে কোনো রকম ক্র্যাক বা কিছু আছে কিনা মনে হচ্ছে কিছু নেই প্যানেল ঠিকঠাকই এসছে বাইরে বৃষ্টি পড়ছে বলে এখানে আমাকে প্যাকেজিংটা খুলতে হবে বাকি যা কিছু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আগের দিন ভিডিওতে আমি আনবক্সিং করেছিলাম কিন্তু আপনাদেরকে টোটাল রিভিউ দিতে পারিনি তার একটাই কারণ ছিল আগের দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আপনি যখন আমার ভিডিও আনবক্সিং ভিডিওর ভয়েসটা শুনবেন ভয়েসেই বুঝতে পারবেন যে কতটা বৃষ্টির শব্দ আসছিল তো সেই কারণে রিভিউয়ের ভিডিওটা দেওয়া হয়নি বা হয়ে ওঠেনি সো আজকে আমরা এর টোটালি রিভিউ দেখব আর একটা কথা বলবো ওয়ারি কোম্পানির যে প্যাকেজিংটা ছিল সত্যি খুব ভালো দুর্দান্ত এই প্যাকেটটা ফেটে যাওয়া গিয়েছিল দুই দিকে এই দিক আর এই দিক দুই দিকে ফেটে গেছিলো ক্র্যাক হয়ে গেছিলো কিন্তু তবুও প্যানেলে কোনো রকম কোনো ক্ষতি হয়নি প্যানেল সত্যি খুব সুন্দর খুব ভালোভাবে সুস্থভাবে এসছে প্যানেল নিয়ে কোনো সমস্যা নেই তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল রিভিউ যা কিছু আছে আমি আপনাদেরকে জানাবো ডিটেলসে রিভিউ করার আগে একটা কথা বলে দিই ওয়ারি এখানে কিছু লিখেছে পড়তে সত্যি খুবই ভালো লাগছে ওয়ারি কারো ফিট লাইভ বানাও সুপারহিট যদিও বা লাইভ বানাও সুপারহিট বলেছিল কিন্তু এখানে দেখায় এনার প্যাকেজিংটাতে যে সমস্যাটা বলেছিলাম দেখুন প্যাকেজিংটা সম্পূর্ণ ফেটে গেছে এখানে কিন্তু প্যানেল আর ভরা নেই আমি প্যানেলটা বের করেছি কারণ আমার সিরিজ অনেক ছোট তাই প্যানেল বের করতে হয়েছে বাট ভেতরের প্যাকেজিংটা ভালো এটা বলার কারণ হচ্ছে ভেতরের প্যাকেজিংটা আপনাদেরকে দেখাই কার্ডবোর্ড দেওয়া হয়েছে এবং এটা ছাড়াও আরও 3টে ঠিক খাটের গদি যেরকম হয় ওরা পাতলা পাতলা করে 3টে ফোম দেওয়া হয়েছে যার কারণে প্যানেলগুলো খুব সুস্থভাবে এসছে প্যাকেজটা ফেটে যাওয়ার পরেও বন্ধুরা এটা সেই ওয়ারির 400 ওয়াটের ব্ল্যাক প্যানেল যেটা মনোপার হাফ কাটে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মনোপার্ক হাফ কাট প্যানেল কিন্তু ব্ল্যাক এই ব্ল্যাকটা হওয়ার কারণ আছে অনেক বেশি প্রফিট আমার মনে হয় শীতের সময় দেবে তার কারণ শীতের সময় কি হয় যে সূর্য কম বেরোয়
সূর্যের তাপটা কিছুটা থাকে তখন এই প্যানেলটা যদি বেশি হিট হয়, যেহেতু ব্ল্যাক আছে, খুব জলদি এফিসিয়েন্সি তৈরি করবে। আপনাদেরকে আগে আমি দেখিয়ে দিই এর পেছনে যে ডিটেলসগুলো দেওয়া আছে। এখানে দেখুন ম্যাক্সিমাম পাওয়ার 400 ওয়াট আর ওপেন সার্কিট ভোল্টেজ যেটা ভিওসি বলা হয়, ভিওসি আছে 45.22 ভোল্ট। আর এখানে আপনি যেটা কারেন্ট পাবেন সেটা হচ্ছে 11.32 অ্যাম্পিয়ার। সো 11.32 অ্যাম্পিয়ার কারেন্ট মানে অনেক বেশি। আর এটা 45.22। এই সময় রোদ্দুর নেই, তার কারণ একটু আগে বৃষ্টি এসেছিল, বৃষ্টি আসার ফলে রোদ্দুরটা চলে গেছে। মেবি মনে হচ্ছে আবার হয়তো রোদ্দুর বেরোতে পারে। সো আমি এটা আপনাদেরকে একটা জিনিস বলবো যে এই প্যানেলটা অনেকটাই বড়, অত্যাধিক বড়, বাট সেটা হচ্ছে ভালো, খারাপ নয়। কিন্তু যতটা বড় হওয়ার কারণে, যতটা ওয়েট হওয়ার কারণে তার থেকে একটু কমই ওয়েট আছে, মোটামুটি অ্যারাউন্ড 20 থেকে 25 কিলো এরকম কিছু ওজন হবে। তো এবারের ভোল্টেজটা দেখি। এই টাইমে একটুকু রোদ নেই, আপনারা দেখে বুঝতে পারছেন কোনো রকম রোদ নেই। এই টাইমে আমরা ভোল্টেজটা চেক করে দেখব যে এর ভোল্টেজটা কত দিচ্ছে। চলে আসুন ভোল্টেজটা চেক করে দেখি। দুশো ভোল্ট ডিসিতে সেট করলাম। 200 ভোল্ট ডিসিতে সেট করার পরে আমরা আজকে ভোল্টেজটা চেক করে দেখছি যে এর ভোল্টেজটা কত দিচ্ছে। এই মুহূর্তে ভোল্টেজ দিচ্ছে 40 ভোল্ট। যদি সূর্য ওঠে তাহলে হয়তো ভোল্টেজটা বাড়বে, আর তা নাহলে হয়তো বাড়বে না। ভোল্টেজ 40 ভোল্ট দিচ্ছে, কোনো রকম রোদ্দুর নেই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কোনো রকম রোদ্দুর দেখাচ্ছে না। এবং আমি এবার এর অ্যাম্পিয়ারটা চেক করে দেখব যে অ্যাম্পিয়ার কত আসছে। 1 অ্যাম্পিয়ার মেবি, 1.3 অ্যাম্পিয়ার, 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। কারণ রোদ্দুর নেই বলে এরকম অ্যাম্পিয়ার দেখাচ্ছে। জাস্ট হালকা আপনারা বুঝতে পারছেন হয়তো যে সূর্য বেরোচ্ছে, হালকা আর চলে যাচ্ছে। এখানে যে সেটটা পড়ছে এখানে বুঝতে পারবেন যে সূর্য বেরোচ্ছে আবার চলে যাচ্ছে। সূর্য যত তাপ দেবে ততটা অ্যাম্পিয়ার আসবে। তো এই মুহূর্তে 1.3 অ্যাম্পিয়ার, এই যে সূর্য বেরোচ্ছে বলে 1.4 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন 1.6 অ্যাম্পিয়ার, আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা বাড়ছে। এখানে আরো একটা জিনিস দেখার আছে আপনাদের, সেটা হচ্ছে এখানে আসুন, এই যে প্যানেলে সেটিং করা আছে, এই যে মোটা হয়ে আছে, এখানে সম্ভবত জয়েন্টটাকে এন্ড করেছে। আমি বুঝতে পারছি না যে কি ব্যাপার এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ফুলে আছে। জানি না ইন ফিউচার এটা খুলে যাবে না কি ব্যাপার, বাট এখানে যেটুকু আছে সেইটুকু সম্পূর্ণ ফুলে আছে। আমি আর কোথাও দেখতে পাচ্ছি না, মনে হয় এটাকে জয়েন্টটাকে শেষ করেছে, কিন্তু এরকম ভাবে ঠিক যেন দড়ির গিট মারে এরকম ভাবে, কি যেন বুঝতে পারছি না সেটা। সো আলটিমেট কোয়ালিটি অবশ্যই ভালো, কিন্তু এই জায়গাটা দেখে আমার কিরকম ডাউট লাগছে যে প্রচন্ড গরম হলে প্যানেলকে এটা খুলে যাবে না প্যানেলটা এখান থেকে সরে যাবে। যেই প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছেন মোটামুটি 10-12 হাজার টাকা কি ম্যাক্সিমাম 15, অ্যারাউন্ড 12 থেকে 15 হাজার টাকার মধ্যে এই প্যানেলটা আপনি পেয়ে যাচ্ছেন এক জোড়া। একটা প্যানেল নিচে আছে, আমার সিঁড়ি খুবই ছোট বলে আমাকে একটা প্যানেল অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আলটিমেট আমি এটাই বলবো, এই প্রাইস রেঞ্জের মধ্যে যেই প্যানেলটা দিচ্ছে খুবই ভালো। আর আপনারা যদি বলেন, কমেন্ট করেন, তাহলে আমি ভাবছি নেক্সট যে এই প্যানেল যেহেতু এক জোড়া আছে, তো এক জোড়া এই দুটোকে শুধুমাত্র সিরিজ কানেকশন করে আমি দেখবো যে এই দুটো মানে 400, 800 ওয়াট কী চলছে। যেমন আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম যে কি চলছে, তাতে আমাকে অনেকে অনেক কিছু কমেন্ট করে বলেছিলেন যে ফেক ভিডিও বা কিছু। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো কোনো রকম ক্রপ না করে টোটালি ভিডিওটা দেওয়ার, কোনো রকম ক্রপনেস থাকবে না, টোটালি আমি সব কিছু রেডি করে নেওয়ার পরেই আমি ভিডিওটা বানাবো। তো আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, আপনাদের এই প্যানেল সম্বন্ধে বা অন্য কিছু সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটাই কথা বলবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, পারলে নিজের বন্ধুদের কাছে একটু শেয়ার করুন। আর আপনাদের যা কিছু প্রশ্ন থাকবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আমার নিজের যথাসাধ্য মতো আপনাদেরকে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।